নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ সোমবার, পৌষ সংক্রান্তি, আর সকাল এখন 11টা মতন বাজে। আমি এখন চলে এসেছি বাড়ির ছাদে। তো আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার, সকাল থেকেই মেঘলা আকাশ, আর ঠান্ডাটাও পড়েছে প্রচণ্ড। আর আজ যেহেতু বাড়িতে পৌষ সংক্রান্তি, তারই প্রস্তুতিও চলছে সাথে। তো আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আগে ঠাকুরের পুজোটা দিয়ে নেব, তারপর নিচে গিয়ে আজকের পৌষ সংক্রান্তির পিঠের আয়োজন করব। তো মা কিছুক্ষণ আগে এসছে। মা এসে ঠাকুরঘর পরিষ্কার করে রেখে গেছে। যেহেতু আজকে আরও অনেক কাজ ছিল, তার জন্য মা আর পুজো দিতে পারেনি। মা কাজ করছে নিচে এখন। তো আমি বললাম ঠিক আছে, আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তো চলুন, আমার পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরের জায়গা পরিষ্কার করে নিয়ে তারপর নিচে যাব, গিয়ে তারপর পিঠের প্রস্তুতি শুরু করব। মা এখন সকালে জলখাবার রেডি করছে। তো আমার পুজো হয়ে গেছে, তো যাই দেখি মা কী করছে। তো এখন চলে এসেছি আমি নিচের রান্নাঘরে। মা এখন পিঠের জন্য চালের গুঁড়িটাকে মেখে রাখছে। আমাদের বাড়িতে আজকে পৌষ সংক্রান্তিতে চুষি পিঠে আর সিদ্ধ পিঠে হয়, আর সাথে দুধ পুলি হয়। তো তার জন্য মা এখন সিদ্ধ চালের গুঁড়িটাকে একটু গরম জলে নুন দিয়ে মেখে রাখছে। এখন মাখা হয়ে গেছে আমাদের চালের আটাটা। এটা এখন ভিজে গামছা দিয়ে ঢেকে রেখে দেওয়া হবে। তো এখন বিকেল প্রায় 3টে মতন বাজে। তো আমি এখন বসেছি পিঠেটা তৈরি করতে। মা এখনও ওইদিকে কাজ করছে, তাই আমি এখন বসে পড়লাম। মা পরে আসবে, তো মা যতক্ষণ না আসে ততক্ষণ আমি যতটা পারি কাজ এগিয়ে রাখি। তো যেহেতু আমাদের আজকে চুষি পিঠে হবে, তাই আমি আগে চুষি পিঠের লেচিগুলো এইভাবে কেটে রাখছি। এরপর আস্তে আস্তে চুষিটা বানাবো। তো আমার লেচি কাটা হয়ে গেছে। এখন আমি চুষি কাটতে বসেছি। এখন আজকে সত্যি কথা বলতে ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। ছোটোবেলায় ঠাকুমার সাথে বসতাম এইভাবে। ঠাকুমা চুষি পিঠে কাটতো, আর আমি ঠাকুমার পাশে বসে থাকতাম। আর ঠাকুমাকে বলতাম আমাকে একটু দাও, আমিও একটু বানাই। তো ঠাকুমা ওই চালের আটার থেকে আমাকে একটুখানি দিত, যে ঠিক আছে তুইও বানা। তো আমিও সেখান থেকে একটু একটু বানাতাম যেরকম পারতাম। তো আমার যেন মনে হতো যে আজকের পিঠের এই উৎসবে আমারও কিছুটা অবদান রইল। তো এখন ঠাকুমা নেই, তো এখন আমি মায়ের সাথে বসি প্রত্যেক বছর এই পিঠের দিনে মাকে সাহায্য করতে, কেননা মা একা পেরে ওঠে না। তো আমার চুষি কাটা হয়ে গেছে, এখন বাকি চুষিটা মা কাটছে বসে বসে, সাথে দিদিও আছে। তা আমি ভাবলাম তোমরা চুষিটা তৈরি করো, আমি ততক্ষণ পুলি পিঠেটা তৈরি করে নিই। তো পুলি পিঠে তো যে যেরকম পারে সেরকম তৈরি করে, যে যেরকম ডিজাইন পারে। তো আমি আমার মতন করে যেরকম পেরেছি বানিয়েছি, আমার মতন করে একটু চেষ্টা করা, কিছুই না, মাকে একটু হেল্প করা। কেননা আমি যতটুকু করে দিই সেটাই মায়ের হেল্প। তো মা আগে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিল, আর আমি এখন সেটা দিয়েই বসে বসে পুলি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। কেননা চুষি কাটতে সত্যি অনেকটা সময় লাগে। বানাতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এই তৈরি করতে প্রচণ্ড সময় লাগে এই পিঠেটা। তো ওর জন্য মা ওদিকে চুষি কাটছে বসে, আমি ততক্ষণে কয়েকটা পুলি পিঠের জন্য পুলি বানিয়ে নিচ্ছি।
আপনারা জানাবেন নিশ্চয়ই যে আমার এই পুলি পিঠেগুলো কেমন হয়েছে দেখতে। তো আমার পুলি পিঠেও বানানো হয়ে গেল, আরও কয়েকটা বানিয়ে নেব। তো আমাদের চুষি পিঠেও কাটা হয়ে গেছে আর পুলি পিঠেও বানানো হয়ে গেছে। তো চলুন এবার বাকি পিঠেগুলো রেডি করি। তো এখন এর জন্য দুধ জাল দিতে বসানো হবে। তো মা দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছে। তবে এখানে আমরা একটু তেজপাতা দিয়েছি, যদিও গুড় দিয়ে হবে আজকের পিঠেটা, কিন্তু তবুও তেজপাতা দেওয়া হয়েছে, কেননা যেহেতু এটা সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে হচ্ছে, তাই যাতে কোনো রকম গন্ধ না হয় তার জন্য একটু তেজপাতা দেওয়া হয়েছে, তবে এটা পরে ফেলে দেওয়া হবে। তো দুধ গরম হয়ে গেছে, এর মধ্যে এখন নতুন গুড় দিয়ে দেওয়া হলো, নলেন গুড়। এটা কিছুক্ষণ ফুটবে, ততক্ষণে আমরা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। যেটা আমি সবসময় বলি যে মিষ্টিতে একটু নুন না দিলে মিষ্টির স্বাদ খোলে না, তো আমরা সবসময়ের জন্য মিষ্টিতে একটু হলেও নুন দিই। আর এদিকে আমাদের আজকে সিদ্ধ পিঠে হবে, তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি, জল ফুটে উঠেছে। এবার এক এক করে এই সিদ্ধ পিঠের জন্য পুলিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো ওই সিদ্ধ পিঠের একটা বিশেষ জিনিস হলো, যখন এই পিঠেটা জল গরম হলে তার মধ্যে দেব, তখন এই পিঠেগুলো নিচে থাকবে, কিন্তু যখন পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এগুলো ভেসে উঠবে জলে। ঠিক ভাত যেমন ফুটে উঠলে জলে ভেসে ওঠে, ঠিক এই সিদ্ধ পিঠেগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু জলের ওপর ভেসে উঠবে, তাতেই বোঝা যাবে যে পিঠে তৈরি হয়ে গেছে। তো আমাদের এদিকে দুধ আর ফুটে উঠেছে, তার মধ্যে গুড়ও মিশে গেছে ভালো মতন। তো এখন মায়ের মধ্যে আস্তে আস্তে চুষিগুলো দিয়ে দিচ্ছে, আর আমি হাতাটা নাড়িয়ে দিচ্ছি যাতে চুষিগুলো নিচে বসে না যায়। তা আগে আমরা চুষি পিঠেগুলো দিয়ে নেব, তারপর এর মধ্যে পুলিগুলো দেব। তো চুষি পিঠে দেওয়া হয়ে গেছে, আমি এবার এর মধ্যে একটা একটা করে পুলি পিঠে দিয়ে দিচ্ছি। দেখেছেন, তখন বললাম যেটা, যে সিদ্ধ পিঠেটা যখন হয়ে যাবে তখন ঠিক এইভাবে জলের উপর ভেসে উঠবে। তো আমার সিদ্ধ পিঠেও হয়ে গেছে, সেটা জলের উপর ভেসে উঠেছে। এরপর এগুলোকে নামিয়ে রাখবো। আর এদিকে আমার চুষি পিঠেও হয়ে এসছে, আর একটু ফুটে উঠলেই চুষি পিঠেও রেডি হয়ে যাবে। দেখুন এগুলোও কিন্তু ঠিক দুধের ওপর ভেসে উঠছে, তার মানে এগুলোও হয়ে এসছে। আর এই যে আমার সিদ্ধ পিঠেও রেডি, সেগুলোকে আমি নামিয়ে নিয়েছি। তো আমাদের আজকে পৌষ সংক্রান্তির পিঠে রেডি। আজকে আমাদের হয়েছে চুষি পিঠে, দুধ পুলি আর সিদ্ধ পুলি। তা আপনাদের বাড়িতেও আজকে কি কি পিঠে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।